নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অন্য এক ভিডিও। কেন কি এটা আমার জন্য এক বিশেষ ভিডিও, কেন কি আজ আমার মা রান্না করছে একটি পুরনো দিনের মাখাজুখা চচ্চড়ি। অনেক দিন হয়ে গেছে মায়ের হাতের এই চচ্চড়ি খাওয়া, তাই মাকে বললাম, মা তোমার ওই মাখাজুখা চচ্চড়িটা বানাও, খাবো। আর তার জন্য লাগছে শীতের মৌসুমে যত ধরনের সবজি আপনাদের ঘরে থাকবে সব কিছু নিয়ে নেবেন। সুন্দর করে এইভাবে মা যেভাবে কেটেছে এইভাবে সুন্দর করে কেটে নেবেন। সবজিগুলো কেটে সুন্দর করে ধুয়ে আমি রেখে দিলাম। তারপর মা রান্নাটা শুরু করে দিল। এই রান্নার জন্য কড়াইতে সবজিগুলো সব দিয়ে দিল। তারপরে দিয়ে দিল এখানে কাঁচা লঙ্কা আর এক টেবিল চামচ কালো জিরে আর 1 টেবিল চামচ রাঁধুনি সস। এই দুটো মশলা কিন্তু লাগবেই এই চচ্চড়ির জন্য, মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এগুলোকে আধা বাটা করে চচ্চড়িটাতে এই দুটো মশলা না হলে এই চচ্চড়ির টেস্ট উঠবে না। তারপর দিয়ে দিল এখানে হলুদের গুঁড়ো, এটাও ঠিক আন্দাজ মতো, বেশি দেওয়া যাবে না, খুব বেশি দিলে একদম কালারটা অন্যরকম লাল হয়ে যাবে। তারপর দিয়ে দিল পরিমাণ মতো লবণ, তারপর এখানে দিয়ে দিবে কাঁচা সর্ষের তেল। এটাও কিন্তু ঠিক পরিমাণ মতোই দিতে হবে, না বেশি না কম। বেশি হয়ে গেলে তেল তেল হয়ে যাবে, চচ্চড়ি টেস্ট উঠবে না। আর কম দিলেও এটা কীরকম পোড়া পোড়া গন্ধ করবে। তারপর সবগুলো উপকরণ দেওয়ার পর মা চচ্চড়ি সবজিগুলোকে সুন্দরভাবে মাখছে, হাত দিয়ে সুন্দরভাবে মেখে মেখে সবজির সাথে মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছে। আর এর জন্যই এই চচ্চড়ির নাম হয়েছে মাখাজুখা চচ্চড়ি। মাখাজুখা তার মানে হলো চচ্চড়িটিকে পরিমাণ মতো মশলা, লবণ, ঝাল, তেল সবগুলো পরিমাণ মতো দিতে হবে আর সুন্দর করে মাখতে হবে। মাখা আর মশলার মধ্যে যে কম্বিনেশনটা হয় তাতেই চচ্চড়িটার স্বাদটা ওঠে। এভাবে দিয়ে তারপর হাতটা ধুয়ে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিবে। গ্যাসে বসানোর পর এই ঢাকনা আর খোলা যাবে না, আস্তে আস্তে লো ফ্লেমে রান্নাটা হইতে থাকবে। তারপর যখন আধা ঘন্টা মতো লাগবে মনে হয়, তারপর দেখা যাবে যে সুন্দর একটা বাসনা বেরোচ্ছে, বাইরে থেকে বোঝা যাবে যে হ্যাঁ খুব সুন্দর বাসনা বেরোচ্ছে। তখন ঢাকনাটা উঠিয়ে চচ্চড়িগুলোর পর সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে। আর কড়াইয়ের নিচের দিকটা একটু সুন্দর গোল্ডেন ব্রাউন ব্রাউন হয়ে যাবে, ওই জিনিসটা থেকেই চচ্চড়িটার বাসনাটা ওঠে। হওয়ার পর তারপর ঢাকনা খুলে দিয়ে দিতে হবে ধনেপাতা ছড়িয়ে, তারপর অল্প ঢাকনা দিয়ে রেখে দিয়ে তারপর নামিয়ে দিতে হবে। চচ্চড়িটা তো রান্না হয়ে গেছে, আর আমি আর থাকতে পারলাম না, আমি নিয়ে বসে গেলাম। খেতে কি যে দারুণ হয়েছে, খেতে কি বলবো, ভীষণ ভীষণ টেস্টি হয়েছে। যারা যারা মার হাতের এই চচ্চড়ি খেয়েছে তারা এই চচ্চড়ি টেস্ট জানে। আশা করি আপনারা অবশ্যই ঘরে এটা ট্রাই করবেন আর দেখবেন খেয়ে কীরকম হয়। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অবশ্যই করবেন, একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানান চচ্চড়ি খেতে ভালোবাসেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।